মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা চা খেয়ে বসে গেলাম তোমাদের সঙ্গে কচর 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 করতে। তা কালকে রাতে আমি একটা হঠাৎ করে ভিডিও দেখলাম, ভিডিও টাইটেল লিখেছে পাপ ছাড়ে না বাপকে। অন্যায় করেছে তাদের একদিন এরকম যন্ত্রণায় ভুগতে হবে। মা, তাই নাকি? জানতাম না তো। কে লিখেছে কথাটা? কে? ওই যে গো, চুমকি পাগলি, ঝড়ি পাগলি যাকে আমি বলি, তার সাথে নাকি অন্যায় হয়েছে। তার না মাঝে মাঝে এই ঢেকুর ওঠে, মাঝে মাঝে ঢেকুর ওঠে। কারণ ভিউ নিতে গেলে চুলকাতে হবে, আর চুলকালে ওখান থেকে কষ বেরোবে, আর কষ বেরোলেই মলম লাগাতে হবে, এটা স্বাভাবিক। তা মাঝে মাঝে তোমার এত চুলকায়, তা আমরাও একটু মলম লাগাতে চলে আসি। আজকে ও বারবার, যখন একটা ঘটনা মিটে গেছে, ও বারবার কিন্তু প্রমাণ করতে চায় ও নির্দোষ। ওর একটাই কথা, নির্দোষ। ও বলেছে যে এগুলো আমার করা উচিত নয়, এগুলো আমার করা উচিত নয়, এগুলো আমার সংসারের ক্ষতি করে। কেন বাপু তাহলে মাঝে মাঝে তুমি চুলকাও? কেন চুলকাও? ওর মেয়ে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছে, কি সুন্দর করে কথা বলে না। তা মেয়েটা বাংলা থেকে ইংলিশে গেছে, এর একটা চাপ বেশি, কিন্তু ওই চাপের সময় ও মেয়েকে পড়াতে পারেনি, কারণ তখন ওই চুলকাচ্ছিল। মানুষকে একটু দাঁতে হাজার চুলকানির মলম লাগিয়ে দিয়েছে, তাতে একটু জ্বলছিল। মেয়ের দিকে ধ্যান দিতে পারিনি, তাতে ওর আখেরে লস হয়েছে। তা তোর লস যখন হয় তখন তুই কেন করিস? কেন করিস এই সব কাজ? ভালোভাবে থাকতে পারিস না? বারবার বলিস তোকে সংসার থেকে চক্রান্ত করে তাড়িয়েছে। কে তোকে চক্রান্ত করে তাড়াবে? তোর সঙ্গে কে পারে বলতো মুখে? মৌ, সে তো তুই ফুৎকারে উড়িয়ে দিস। আর মৌয়ের অত আজারিয়া সময় নাই যে তোর চুলকানিতে মলম লাগাবে, তার জন্য তা আমরা আছি। এই যে টুনি দিদা, যাই হোক, ও অনেক জ্ঞানের কথা বললো। প্রথমে বলল ওর মেয়ের চোখের কোথায় যেন একটু কি ক্ষতি হয়েছে, মানে কি একটা চিহ্ন আছে। ভগবানের কাছে প্রার্থনা করি এবং ওকে আমি দুহাত তুলে আশীর্বাদ করি, হাত দুটো তুলি, যে ওর ওই যে কোনো প্রবলেম সলভ হয়ে যাক। বাচ্চার সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। যাই হোক, ওকে কেক খেতে বলেছে, কাজু কিশমিশ ভিজিয়ে খাওয়া, এটা খুব আমন্ড ভিজিয়ে খাওয়া, এটা খুব ভালো কথা। ভালো কথা, মাঝে মাঝে ওর কাজকর্মটা কিন্তু আমার বেশ পছন্দ, ভালো কাজ করে। কিন্তু এই যে বলছে না, আমরা এখন কাজু কিশমিশ ওটস মানে আমন্ড এগুলো ভিজিয়ে জুস করে আমরা এখন খাচ্ছি, এটার জন্য আমার ঘুম হচ্ছে। পরক্ষণেই বলছে রাতে আমার ঘুম হয় না, এই দিনে মেয়ে স্কুলে গেলে, বড় অফিস গেলে আমি একটু ঘুমাবো, একটু কাজকর্ম সেরে ঘুমাবো। আরে কি বলতে চাইছো তুমি? একদিকে বলছো এটা খেয়ে আমার ভালো ঘুম হচ্ছে, আরেকদিকে বলছে রাতে আমার ঘুম হয় না। মাথা আমার গেল। আমি ওর কোনটা বিশ্বাস করব? রাতে ঘুমায়? ঘুমায় নাকি ঘুমায় না? ও বসে বসে না চিন্তা করে কি করে লোকের ক্ষতি করা যাবে, কি করে লোকের ক্ষতি করা যাবে, আর ভিডিওর টাইটেলে আর ভেতরে প্রিন্স মেরে কি করে একজনকে কষ্ট দেওয়া হবে। আজকে তুই বলছিস তোকে যারা কষ্ট দিচ্ছে, বাপ বাপকে ছাড়ে না, তাদের শাস্তি হবেই। আর তুই যার প্রতি অন্যায় করছিস, তোর শাস্তি হবে না? তুই যে মানুষটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছিস, তুই যে মানুষটাকে বারবার অন্যায়ভাবে বারবার তাকে ঠুকিস টাইটেলে থাম্বেলে, তাতে তোর কোনো ক্ষতি হবে না? তুই যদি কারো ক্ষতি করিস তাহলে তোরও ক্ষতি হবে। তোর সঙ্গে কেউ অন্যায় করলে তার যেমন ক্ষতি হয়, তেমনি তুইও কারোর সঙ্গে অন্যায় করলে তোরও ক্ষতি হবে। আজকে আমরা মৌকে দেখছি নিট অ্যান্ড ক্লিন, মানে ভিডিও দিচ্ছে। তার মধ্যে ওর যেহেতু দোকান বিক্রি হয়ে গেছে, ওকে এগ্রিমেন্ট থেকে সরে আসতে হয়েছে, দোকানটা ফেরত দিতে হয়েছে, কারণ দোকান মালিক অন্য জায়গায় দোকানটা বিক্রি করেছে, কারণ ওরা তো দোকান কিনবে না। সেহেতু মালগুলো তুলেছে, সে কী করবে? কী করবে সে? তখন অনলাইনে সেল করে দিচ্ছে, এবং নাইটি সব কিন্তু সেল হয়ে গেছে, নাইটিগুলো সেল হয়ে গেছে। যাই হোক, এখন সেটা দেখে তো সহ্য হচ্ছে না, চুলকাতে হবে, ঘেউ ঘেউ করতে হবে। তাই ওই ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে খেলে 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 এগুলো করতে হচ্ছে। পাড়ার লোকে দেওয়ানি, আমি বুঝতে পারি না, তোমরা একটু কমেন্ট করে বলো তো। ও বলেছে পাড়ার দেওয়ানিরা। দেওয়ানি বলতে কী বোঝায়? মোড়ল মাতুব্বর নাকি আনন্দে জামাই নাকি? আমি বুঝি না। ওখানকার মানুষ যদি আমার ভিডিও দেখো, একটু আমাকে কমেন্ট করে বলো তো, পাড়ার দেওয়ানি বলতে কাদের বোঝাচ্ছে? কাদের বোঝাচ্ছে? তারা নাকি ওর সঙ্গে হারামিগিরি করেছে, হারামিগিরি। যারা ওর সঙ্গে টাচে ছিলে তারা একটু শুনে নাও, তোমাদের হারামি বলছে, বুঝতে পারলে? ও আবার বলে ওকে নাকি কেউ ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়েছে। ও যা চিজ হ্যায় ভাই, ওকে কে তাড়াবে বলো তো? ও দুনিয়া শুদ্ধ লোককে তাড়িয়ে ছাড়ে, ও দুনিয়া শুদ্ধ লোককে তাড়িয়ে ছাড়ে, ওকে কে তাড়াবে? এই তো শাশুড়ির প্রতি এত কর্তব্য। এই তো মৌ কলকাতায় আসছে, শাশুড়িকে এনে রাখ তোরা, এখন রাখছিস না কেন? এখন নিয়ে আয়, মাকে নিয়ে আয়, সেও তো কলকাতায় আসবে। তাহলে সে যখন কলকাতায় থাকতে পারে না শাশুড়ি, আর মৌকে বলবো শাশুড়িকে কলকাতায় নিয়ে যাচ্ছ, সে তো কলকাতায় থাকতে পারে না বলে ছোটো ছেলের কাছে থাকে না। তা এখন গিয়ে থাকুক, এখন তো তোমরাও ভাড়া বাড়িতে থাকবা, আর তারা থাকে অত বড় ফ্ল্যাটে। তোমরা থাকবা ছোটোখাটো একটা
বাড়িতে, ভাড়া ফ্ল্যাটে হোক যাও ছোটো, আর ওরা তো সেই রাজপ্রাসাদের মতো ফ্ল্যাটে থাকে, তা ওদের কাছে রেখে দাও না, ওদের বলো না। তোদের বলছে এই মাস্টার, মাকে এনে একটু যত্ন আত্তি কর। এখন তো দাদা বা গ্রামের বাড়ি থাকছে না, তুই বলতিস না মা গ্রামের বাড়ি ভালোবাসে তাই আমার কাছে থাকতে চায় না। তা এখন তো ও তোর দাদাও আসছে কলকাতায়, তাহলে তোর মা কী করে কলকাতায় দাদার কাছে থাকবে? নিয়ে আয় না, মাকে একটু বল না, প্রথমবারের যেমন এনেছিলি চুরি করে, এবার দাদাকে বল দাদা মাকে আমার কাছে দে, মানে আমি মাকে আনতে যাচ্ছি, একটু যা না, গেলে তো ভালো হয়, আমরা দেখি। তুই কত যত্ন তোর মাকে করিস, আর তোর বউ শাশুড়ির জন্য কত চিন্তা করে। ব্যাংকে টাকাটা না হাফিস হয়ে যেত, ব্যাংকে টাকা থাকলে ব্যাংক মালিক টাকাটা হয়তো খরচ করে ফেলতো, না হয় হয়তো ডেকে বউ কল্লোলকে ডেকে দিয়ে দিত। সেই জন্য কী করেছে আমাদের চুমকি গো, চুমকি ঝড়ি পাগলি, চুপি 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 গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলেছে, তুলে পাড়ার দেওয়ানিদের কাছে এসে বলেছে দেখো আমি কিন্তু টাকাটা তুলেছি, এখন আমি কী করব। দেওয়ানিরা তখন বল না, শাশুড়িকে ফেরত দিতে গেছে, এই নাও তোমার টাকা তুমি রাখো। শাশুড়ি বলেছে না নেবো না, কারণ শাশুড়ি অতগুলো টাকা নিয়ে কী করবে, শাশুড়ি তো বুঝতেই পারে না যে তার টাকা তাকে দিচ্ছে। সে ভেবেছে হঠাৎ করে আমার বৌমা এত ভালো হয়ে গেল কি করে, আমাকে 5,000 টাকা দিয়েছে। সে তো আর বোঝেনি যে গঙ্গা জলে গঙ্গা পুজো করেছে, মানে মাছের তেলেই মাছ ভেজেছে। সে তো আর বোঝেনি যে তার টাকা তুলে তাকে দিয়েছে। পাড়ার লোকে বলেছে না না টাকাটা ওনাকে দিও না, ওনাকে দিলে ওই বড় ছেলেকে দেবে, খরচ হয়ে যাবে, তুমি রেখে দাও ভবিষ্যতের জন্য। ও ভবিষ্যতের দেওয়ানিদের কথা শুনে ভবিষ্যতের জন্য উপকার করেছে, কার? ওর শাশুড়ির উপকার করেছে, শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেই টাকা পাড়ার লোককে মিষ্টি খাইয়ে শাশুড়িকে 5,000 টাকা ধরিয়ে দিয়ে, ননদকে ঘুষ দিয়ে, ভাগ্নেকে ঘুষ দিয়ে ও আর বাদবাকি টাকা ওর কাছে রেখেছে। 15,000 টাকা দিয়ে কানের দুল কিনে সেটাই পরে বেড়াচ্ছে, আহারে। তারপরে মা বাবা এসেছিলো, সেই টাকায় ফুর্তি করে ঘুরে মা বাবাকে নিয়ে খাইয়ে দাইয়ে, তাও দীঘাটা বাঁচছিল গো, দীঘা আবার এর পরে আসলে দীঘা যাবে, দীঘা না চলে যায় ইয়েতে, যদি কোথায় যায়, কোন বিদেশে যায়, সমুদ্র নীল, ওখানে যা, ওখানে গেলে ভালো লাগবে, ওখানে গেলে ঘুরে তোরে তো দারুণ লাগবে। ওখানকার যদি তুই ওখানকার ওই ড্রেসগুলো পইরা যদি নীল সমুদ্রের জলে তুই নামিস, তোরে দারুণ লাগবে, গায়ের রঙটা তো ঝাক্কাস না। যাই হোক, তা এইভাবে মানুষের পেছনে লাগিস না। প্রত্যেক দিন তুই ব্লগ কর, তোর ডেলি ব্লগ মানুষ দেখতে ভালোবাসে, তার মধ্যে কেন চুলকাচুলকি কেন করিস? আজকে তোকে কে ভয় পায় বলতো? মনে আছে তোর টিনে মৌয়ের ঘরে জল পড়তো, তুই একটা ভিডিও করে বলেছিলি, ফোন করে বলেছিলি, সেটা দেখে সঙ্গে সঙ্গে মৌ কল্লোল ওটা ঠিক করেছে। তা ভিডিও করে কি বলেছিলি, আমরা কিন্তু লক্ষ্য রাখি, বলেছিলি শ্বশুরবাড়ির লোক যদি এক কথায় কাজ করতো এতদিন, তাহলে আর এত ঝামেলা হতো না। তোর কথা শুনে করেছে, তোর ভয়তে। আহারে কি ভয় পাইছে কল্লোল, তো ভয় না, সম্মানের ভয়। তোর মুখ দিয়ে তো কিছু আটকায় না, তুই অনেক রকম নোংরা কথা মৌয়ের নামে তুই বলেছিস। কল্লোল নাকি তার মায়ের টাকা নিয়ে প্রেম করেছে, তাহলে তোর বর কার টাকা নিয়ে তোর সঙ্গে প্রেম করেছিল? মনে পড়ে এইসব কথা? ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, আমার একটা যা আছে ঠিক মৌয়ের মতন, আমাকে বাড়ি ছাড়া করেছে। আজকে প্রায় 10 বছর ধরে জানো ঠাকুর যেন তাদের বিচার করে, তেমনি তোমায় যারা তোমার যারও বিচার করবে। আহারে মৌয়ের মতো তোমার যা, তা মৌকে তো আমরা দেখি না যে কারোর পেছনে লাগে, তাহলে তুমিও ঠিক চুমকির মতো ঝড়ি পাগলির মতো বজ্জাত মেয়ে ছেলে, তাই না? তুমিও নিশ্চয় এই ধরনের মহিলা, কারণ ওই যে বলে শিয়ানে কোলাকুলি, আর নাকি বলে না ওই কি জানো, শুয়োরে চেনে কচু না কীরকম একটা আছে না, রতন চেনে শুয়োরে চেনে কচু। তা তুমি শুয়োরও না আর ও কচুও না, তুমি হচ্ছে রতন। আর আমাদের ঝড়ি পাগলিও একটা রতন। ও কি মিল ঝড়ি পাগলির সাথে কি মিল। তা তুমিও এই ধরনের মেয়ে ছেলে নাকি, যে তুমি সবসময় তোমার চুলকায়, বিচুটি লাগলেও চুলকায়, বিচুটি না লাগলেও চুলকায়, তাই না? নিশ্চয়ই তোমার যা ভদ্র বাড়ির ভদ্র মেয়ে, তাই তুমি তারে সহ্য করতে পারতেছ না। তুমি এরকম বজ্জাত, হাড় বজ্জাত মেয়ে। তুমি যে কমেন্টটা করেছো তাতে তোমার পরিচয়, তোমার বংশমর্যাদা, তোমার শিক্ষা, তোমার বাবা মায়ের তোমার প্রতি দায়িত্ব কর্তব্য সব আমাদের বোঝা হয়ে গেছে। আহারে বাড়ি ছেড়ে তাড়াইছে না, তুমি বাড়ি ছেড়ে পলাইছো সবাইকে দেখার লাগিয়া। তুমিও মনে হয় শাউরিরে বাদ দাও না, তাই না? শাউরিরটা চুরি করে লও,
আরে কি মিল কি মিল, তোমাদের দুই বান্ধবীর জন্য এরকমই মিল থাকে বুঝলে, কারণ একে অপরকে দাদের মলম আজার মলম লাগাইবা, যত সব অসভ্য আজাইরা কথাবার্তা। আর একটা কমেন্ট এসেছে, একজন লিখেছে আহ, সময় রহে তুম শুধরে যাও, মৌ এক পবিত্র লড়কি হ্যায়, উসকো পি মত করো, ভাই হো বাতাই হো, কুড বি বাট এ रहे हो कि तुम कितनी अच्छी औरत हो। अच्छी औरत, তার উত্তরে কি লিখছে জানো এই জড়ি পাগলি? শয়তান শয়তানদেরই প্রোভাইড পবিত্র বলে। আহারে, ওই যেমন তোমার একটু আগে কমেন্টটা কইছে যে আমার একখান যা আছে তোমার মতো, মানে তোমার জায়ের মতো মৌয়ের মতো, সে আমার বাড়িতে তাড়াইতেছে। এই বাড়িতে তাড়ানোগুলো না সত্যি আজাইরা, এদের কেউ তাড়ায় না, কিন্তু এরা লোকরে বলে তাড়ায়। আসলে কি, এরা শ্বশুর বাড়ির লোকের দায়িত্ব এড়ানোর জন্য বড্ডারে আর বগল দাবা করে ফুরুত করে পলাইয়া কেউ বাপের বাড়ি যায়, কেউ অন্য জায়গায় ভাড়া থাকে। অ্যাকচুয়ালি এরা কারোর সঙ্গে মিশে থাকতে পারে না, এবং সেই জন্যে বড্ডা বগল দাবা কইরা নিয়ে শুরুত করে আলাদা থাকে। শ্বশুর বাড়িতে সংসারে সবার সঙ্গে মিশে থাকতে গেলে নিজের কিছু যোগ্যতা লাগে। বরটারে নিয়ে আলাদা থাকাকে যোগ্যতা বলে না। শাশুড়িরে নিয়ে এসে দেখা তোর দায়িত্ব কর্তব্য। শাশুড়ি তোকে এত ভরসা করে, তোর কাছে আসে না কেন? তোর শাশুড়ি তোর কাছে আসে না কেন, সেই উত্তরটা দে আগে। তুই প্রত্যেক দিন ভিডিওর মধ্যে মৌরে খোঁচাবি, এবার তোরে খোঁচাবো প্রত্যেক দিন আমি। তোর খুব মজা হয়েছে, তোর খুব চুলকানি হয়েছে না? তোর চুলকানিতেই দাঁত হাজার মলম একেবারে লাগাই দেবো। তো দিন নাই রাত নেই, প্রত্যেক দিন একটু করে, যেই দেখো ভিডিওর ভিউ কমে গেছে অমনি তোমার চুলকানি বাড়িয়ে দেয়, তাই না? শাশুড়ি নিয়ে আয়, ক্ষমতা থাকে, হিম্মত থাকে, নিয়ে আয়, নিয়ে এসে যত্ন করে দেখা। যেমন মা বাবারে যত্ন করিস তেমন করে দেখা। শাশুড়ির টাকা চুরি করে আনবি, আবার বড় বড় কথা বলবি, তোর লেকচারগিরি ছুটোয় দেবো। লেকচারগিরি তোর সংসারে অশান্তি করে, তোর সংসারে কিরা অশান্তি করতে আসলে? তুই তো নিজেই একটা মানে একেবারে অশান্তির বস্তা। বরের প্রত্যেক দিন রাতে বরের রক্ত খাস, টুটি টিপে খাস, বলিস না যে রক্তের বেলা টুটি টিপে খাই নেবো? বন্ধুরা সে হাসিটা হাসবো নাকি একবার? না হাসুন না, তোমরা আর কইও না। এ হচ্ছে বজ্জাত মেয়ে ছেলে, আর এর সাথে কিছু বজ্জাত জোটে, এর আর উস্কায়, কিচ্ছু করতে পারবি না। তুই যদি অন্যায় করিস তুই ভুগবি, আর মৌ যদি অন্যায় করে মৌ ভুগবে। মৌ কোনো অন্যায় করেনি, সে কিন্তু পিন্স মেরে কোনো কথা বলে না। সেদিন ওই ঘটনাটা তুই চেপে গেলি কেন? টাকা চুরি করে এনে চেপে গেলি কেন? আবার বড় লেকচার পিন্স মেরে ভিডিও করেছিস তো, তাই মৌ উত্তরটা দিয়েছে। মৌ সত্যি ঘটনা জানিয়েছে, এটা তার অপরাধ, তাই না? তুই মিথ্যের পর মিথ্যে সাজাবি, তুই ছলনা করবি, লোককে ভুল বুঝাবি, মৌয়ের বিরুদ্ধে খেপিয়ে তুলবি, কোনো শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করবি না, অথচ শাশুড়ির টাকাটা চুরি করে এনে নিজের সকাল রাত মিটাবি। আর সত্যি কথাটা মৌ সবার সামনে এনেছে বলে মৌ খুব খারাপ, তাই না ঝড়ি পাগলি? ওর বরটা হচ্ছে হাড়ে হারামজাদা। ও বউকে উস্কে দেয়, ওকে দেখলেই মনে হয় গরু চোর। কোনো মতে পড়াশোনা একটু করে চাকরিটা পাইছে, তাই ভদ্র সমাজে মেশার মতো ওর কোনো শিক্ষা নেই, ওর কোনো কালচার নেই। একদম দুজন মিলিছে একরকম, দুই অসভ্য এক জায়গায় মিলিছে। একজন লিখেছে, দেখো যেই তোমার ভিউ কমে গেছে অমনি মৌয়ের পিছনে লেগেছো, নিজের তো মুরদ নেই। তাকে আবার রিপ্লাই দিয়েছে, আচ্ছা তাহলে আমার ক্ষতি মৌ করেছে? আপনি বললেন আমি তো কারো নাম ধরে পৃথিবীর ওই মানুষটাই আমার ক্ষতি করেছে, আর কেউ করেনি। তাহলে আপনারাই বলছেন আমি ইঙ্গিতে কথা বললে ওর দিকে আপনারাই আঙুল তুলছেন, ভালো কথা। আমার তো নামটা নিতে হয় না এখন। বলেছিস তো তুই, তোর তো জীবনে একটাই শত্রু আছে, মৌ। তুই চাস মৌ শেষ হয়ে যাক, তুই যত চাইবি ওর ক্ষতি, তোর ক্ষতি হবে। তুই যত মৌয়ের ক্ষতি চাইবি তুই তত ক্ষতি হবে। তুই ওতপ্রোতভাবে লেগে রয়েছিস কী করে মৌকে বাড়ি ছাড়া করা যায়, কী করে মৌকে দেশ ছাড়া যায়। সত্যি মৌ পারো তোমরা একটা লিগাল স্টেপের বিরুদ্ধে নেও না। ও নাম নেয় না, কিন্তু তার ওদিক দিয়ে করে যায়। আর কত জ্বালাবি রে, এত জ্বালাতে তোর ভালো লাগে? তুই যত মৌকে জ্বালাবি তত তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। বন্ধুরা তোমরা কি ভেবেছো এ অত সহজে দমা মেয়ে? একে কেউ জ্বালাতে পারে? এ নিজেই একটা বারুদের বাক্স, ও নিজেই একটা জ্বলন্ত বারুদের বাক্স। ও আবার কাকে জ্বালাবে? ও যেখানে যাবে সেখানে জ্বলে পুড়ে ছাক হয়ে যাবে। কি করে মৌ শান্তিতে সংসার করবে? ও দেবে না থাকতে, দেবে না। ওর ভেতরটা পুরো হিংসায় পরিপূর্ণ। ও চায় মৌয়ের ক্ষতি হোক, কিন্তু মৌ কি কখনো বলেছে যে এদের ক্ষতি হোক? বলেনি। কিন্তু সে আরও বলেন তোমার সন্তান নিয়ে তুমি ভালো থাকো। সে ভগবানের কাছে প্রার্থনা করে এর যেন সুবুদ্ধি হয়। কিন্তু এর যখন ভিউ পড়ে যায়, এর নাকি পয়সার দরকার নেই। এর স্বামী সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, অনেক টাকা বেতন পায়, কাজু কিশমিশ খেজুর দিয়ে শেক বানিয়ে সকালে খায়। বেশ গায়ের রঙটা ফোটে, তাই না? গায়ের রঙটা ফোটে। তো তোমার বড্ডার একটু বেশি করে খাওয়াও না।
ওর গায়ের রঙ, ওর ঠোঁটের রঙ একটু চেঞ্জ হোক, সেই জায়গাটা কম করে দাও কেন? যাই হোক বন্ধুরা, এ হচ্ছে একটা আস্ত অশান্তির পাত্র। এর যেখানে যাবে, যেখানে থাকবে, সেখানে অশান্তি হবে, এবং এই অশান্তি করে এর ভালো লাগে। ও তখন নিজের সংসারের অশান্তির কথা লোককে বলে। আমার এই ঘুম হচ্ছে না, ঘুম হবে কি করে? মাথার মধ্যে তো রয়েছে, কি করে মৌয়ের ক্ষতি করা যায়। মৌ কলকাতায় আসছে ট্রিটমেন্ট হতে, এটা তো সহ্য হচ্ছে না, এটা সহ্য হচ্ছে না। শাশুড়িকে নিয়ে আসছে, ঘুটুনকে নিয়ে আসছে। কিরে, কি খুব, এবার তো তুই খুব জ্বলবি রে, টকবক টকবক করে ফুটবি, তুই ফুটবি। আর মৌয়ের কিচ্ছু হবে না, তুই যত জ্বলবি, লুচির মতো ফুলবি, মৌয়ের তাতে কোনো লেনা দেনা নেই। লেনা দেনা তো তোর আছে, তোর আছে লেনা দেনা। দেখ, একটা মেয়ে ইনকাম করে শাশুড়িকে খাওয়াচ্ছে, সংসার চালাচ্ছে। হ্যাঁ, কল্লোলও করে, কল্লোল বসে থাকা ছেলে নয়, সে সমস্ত কাজকর্ম করে, এবং সে ছোট একটা বিজনেসও করতো। কলকাতায় আসছে, 1 বছর বসে থাকবে না, অবশ্যই অবশ্য করেই কোনো কাজ না কাজ সে জুটিয়ে নেবে। তাহলে বুঝেছো, সৎ মানুষদের না কোনো দিন অভাব হয় না। ভগবান যদি দেয় দুহাত, কম হয় না, মানুষ দিলে কম পড়ে। তা তোকে ভালোবাসে না, তুই দেখেছিস? তুই কত ডিলিট করবি, কত কমেন্ট ডিলিট করবি, তার মধ্যেও তোর নোংরা কমেন্ট এসে যায়, আর তুই তার উত্তর দিতে বসে যাস। আহারে, তোর কি দুর্গতি! তোর এই দুর্গতি দেখলে না আমার হাসি পায়। তোর কি হিংসা! তোর ভেতরে ভেতরে তুই জ্বলিস, পুড়িস, খাক হয়ে যাস। আর এটা দেখে আমি বিশাল মজা পাই, কারণ তুই মৌকে জ্বালাস, তখন আমাদের কষ্ট হয়। একটা শান্ত শিষ্ট মেয়ে যে সাতচরে এক কথা বলে না, যখন অসহ্য হয়, দেওয়ালে পিঠ থেকে যায়, তখন একদিন বলতে বসে, আর তখন শুরু হয়ে যায় এর এই চিরবিরানি। আবার সেই নন্দিনী রয়, কেন গো তুমি এইভাবে উস্কাচ্ছ মেয়েটাকে? এমনি হাড় বজ্জাত মেয়ে, তারপরে তুমি একজন ভদ্রবেশী মুখোশধারী তোমাকে মনে হয়, তুমি কেন উস্কাচ্ছ ওকে এইভাবে? তোমার কমেন্টটা সত্যি হাড় জ্বালানো কমেন্ট, আমি একটু না পড়ে পারছি না বন্ধুরা। যারা তোমার পেছনে লাগে, তারা তোমায় রেগে যাওয়াটাকে কাজে লাগিয়ে নিজেরা ভালো সেজে যায়। তুমি খুব ভালো, তাই না? তোমাকে এতদিন অন্যরকম ভেবেছি। আমি ভেবেছিলাম প্রথম তোমাকে নিয়ে ভিডিও করে ভুল করেছিলাম, এখন দেখছি আমি ঠিক করেছিলাম। তুমি সত্যিই মুখোশধারী। এইসব ছোট মানসিকতার মানুষদের পাত্তা দিও না, না দিয়ে নিজের জীবনটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। তুমি খুব বড় মানসিকতার মেয়ে, তাই না? একটা মেয়ে যে এরকম চিরবিরানি করছে, যে এরকম অসৎ পথে চলছে, যে এরকম হিংসামি করছে, তুমি আবার উস্কে দিচ্ছ? কেমন শিক্ষা তোমার? যারা এসব বদমাইশিগুলো করে, তারা মুখে বড় বড় কথা বলেও মনে ঠিক জানে যে তারা অন্যায় করছে। বাহ বাবা বাহ, সত্যি তোমার রূপ বোঝা দেয়। ভগবান তাদের দুহাতে পুজো গ্রহণ করে না, ভগবান তাদের হাতে পুজো গ্রহণ করে না, তোমার হাতে পুজো গ্রহণ করে। তুমি যেরকম মানুষকে বুদ্ধি দাও সংসার ভাঙা, অশান্তি করার, তাকে আরও জ্বালিয়ে দেওয়ার, তোমার হাতে পুজো খুব গ্রহণ করে, তাই না? পাবলিকের সামনে তারা ভালো সাজতে পারবে, ছলচাতুরি করবে, কিন্তু ভগবানের দুয়ারে কোনোদিনই জিততে পারবে না। তুমি খুব জিততে পারবে, তাই না? তুমি যে কাজটা করছো, খুব ভালো কাজ করছো। তুমি যে কাজটা করছো, খুব ভালো কাজ করছো। তুমি যে একটা মেয়েকে, সে অন্যায় করছে জেনেও তাকে আরও অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছ, তুমি কোন সব ভালো কাজ করছো? ভগবান তোমার হাতের পুজো নেবে, তাই না? এইসব চালাক চতুর মানুষদের সাথে ভগবান কোনোদিনই দেবে না, তোমার মতো বজ্জাতদের সঙ্গে মানুষ দেবে, তাই না? তোমার মতো মানে হাড় বজ্জাত আমি দেখিনি। মুখোশ পরে তুমি মৌকে গিয়ে একরকম পিঞ্চ মারো, আমাকে একরকম পিঞ্চ মারো, আবার আর এক জায়গায় আর এক রকম পিঞ্চ মারো। তোমার এই পিঞ্চ মারা স্বভাব তোমার চরিত্রকে পুরো পরিষ্কার করে দেয় যে তুমিও একটা চুকরিবাজ। তাই ভগবানের ওপরে বিচার ছেড়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করো, সঠিক সময় তাদের উপযুক্ত বিচার দেখো না। ও চুপ করে বসে থাকতে, তুমি তো উস্কাচ্ছ। তুমি চুপ করে থাকতে বলে আবার মাঝখানে যে কথাগুলো ঢুকাচ্ছ, সেটা উস্কাচ্ছ না? কাউকে অভিশাপ দিও না, অভিশাপও তো পদে পদে দেয়, ওকে দেওয়া যাবে না। তোমার মতো চুকলিবাজরা আছে না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করে বলো সঠিক বিচার। হ্যাঁ, ভগবান সঠিক বিচার করবে, আর সেটা তুমি দেখে নিও। আর এইসব আজে বাজে কথার মধ্যে না থেকে নিজেরাই নিজেদের মধ্যে নিয়ে আনন্দ করে জীবনটাকে উপভোগ করো। ও থাকবে না, ও 1 সপ্তাহ পর চুলকানি টাইটেল দেবে। মৌ দেয় চুলকানি টাইটেল। শুধু একটা কথা মনে রাখো, এইসব ছোট ছোট কাজ ছোট লোকেরাই করে। আহারে বড় লোক, তুমি একটা হাড় বজ্জাত মেয়েকে সাপোর্ট করছো, তুমিও হাড় বজ্জাত মেয়ে। তাই ওগুলো জীবন থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাও। এগিয়ে যাবে কি করে? মেয়েটা সর্বনাশ তুমি করছো। ওকে বোঝাবে কি, ওকে বুদ্ধি দেবে কি? ওকে আরো উস্কাচ্ছ যাতে ও মৌয়ের সঙ্গে ঝগড়াটা বেশি করে করতে পারে। তোমার মতো দুমুখ ঢেকিত্ব সোলার আছে, সংসার ভাঙা নাগিন, তুমি নাগিন। তো বন্ধুরা, এই কমেন্টের নিচে তোমরা গিয়ে একটু ওকে ভালো করে কমেন্ট করে দিয়ে এসো তো। ওর খুব চুলকিবাজি। কেউ দেখেছো তোমাকে সাপোর্ট করেছে? 3টে লাইক পড়েছে। যাই হোক বন্ধুরা, এইসব চুলকিবাজিদের যখন দেখবে তোমরা অবশ্যই কমেন্ট করে তাদের একটু চুলকানিটা ঘুচিয়ে দেবে।
তা চলো, আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যতবার তুই চুলকাবে তোর দাদে হাজার মলম নিয়ে আমি এসে হাজির হব, এখন দাদ হাজার ডাব্বা নিয়ে পৌঁছাবো। টাটা আমার ভিউয়ারদের জন্য।